মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এত ভয়ঙ্কর ময়দান গনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিতভাবে বর্ণনা করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, যেই দিন 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মাত্র মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। সূর্যের তাপে হাসরের মাটি পুড়ে তামা হয়ে যাবে, জ্বলন্ত কয়লা হয়ে যাবে। এই জ্বলন্ত কয়লার মধ্যে মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। মানুষগুলা দিক বিদিক ছুটতে আরম্ভ করবে। সন্তান তার বাবার কাছে যাবে, বাবা তার সন্তানের কাছে যাবে, মা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার মায়ের কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে। একটু সহযোগিতার জন্য, পেরেশানিটা কমানোর জন্য কেউ কাউকে পরিচয় দেবে না। এমন একটা কঠিন পরিস্থিতির ভেতরে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, এক শ্রেণীর মানুষ থাকবে যারা মতির চেয়ারের ভিতরে, যারা দামি সিংহাসনের ভিতরে বসা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই সময় সকল মানুষগুলা পেরেশানিতে থাকবে, ওই কঠিন পরিস্থিতির ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের চেহারার ভিতরে কোনো পেরেশানি নাই, তাদের চেহারার ভিতরে কোনো দুশ্চিন্তা নাই, তাদের চেহারাগুলা হাস্যোজ্জ্বল থাকবে, তাদের চেহারাগুলা মলিন থাকবে না। এই হাস্যোজ্জ্বল চেহারা নিয়া দামি দামি সিংহাসনের ভিতরে বসে থাকবে, পাশাপাশি হাসাহাসি করবে। সমস্ত হাসরবাসীরা তাদেরকে দেখে হিংসায় জ্বলে উঠবে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে, যেই সময় আমরা সকলে ইয়া নাফসি বলতেছি, এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে এই মানুষগুলা কারা, যাদের চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ নাই। জোরে কোন আল্লাহু আকবার। যাদের চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ নাই, যাদের চেহারার ভিতরে কোনো পেরেশানির ভয় নাই, যাদের চেহারার ভিতরে হাসি আর হাসি, এমন একটা আনন্দময় সময়। এই মানুষগুলা কারা 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 এইরকম ভাবে বলবে আর হিংসায় জ্বলে উঠবে। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ও সাহাবায়ে কেরাম, তারা কিন্তু কোনো নবীও হবে না, তারা কিন্তু কোনো শহীদও হবে না। সাহাবায়ে কেরাম রাসূলের এই ফরমান শোনার পরে মনে মনে কল্পনা করেছিল, হাসরের কঠিন মুসিবতের দিন এমন দামি সিংহাসনের ভিতরে হয়তো নবীরা বসা থাকবে, মনে হয় শুধু সাহাবায়ে কেরাম শহীদরা বসা থাকবে। এই জন্য সাহাবায়ে কেরাম মনে মনে টার্গেট করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. बंदगी से जिंदगी कर शैतानों की रसावा, बंदगी से जिंदगी
शिकार शैतानों की रे सवार यह दुनिया कुछ नहीं है आखिरत में सब पावा रंगीला ये सब दुनिया अंधेरी एक दिन होगा रंगीला ये सब दुनिया अंधेरी एक दिन होगा समझे जब तुम्हारे सामने आज राइल आ गया समझे जब तुम्हारे सामने आज राइल आ गया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा पाखिर गाने गाने नदीर कलताने এই নামেরই সুর শোনা যায় এই নামেরই সুর শোনা যায় মধুর তানে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িওয়ালা রে বাড়ি থাকিবে ওয়ালা থাকিবে না গাড়িওয়ালা রে গাড়িও থাকিবে ওয়ালা থাকিবে না কথা বাস্তব না অবাস্তব অসংখ্য বাড়ি আছে বাড়িটা এখনো বিদ্যমান কিন্তু বাড়িওয়ালা দুনিয়াতে নাই কথা ঠিক না বেটি অসংখ্য গাড়ি আছে গাড়িটা এখনো বিদ্যমান কিন্তু গাড়িওয়ালা দুনিয়াতে নাই কথা বাস্তব না বাস্তব ও চিয়ার বানের চিয়ার থাকিবে ম্যান থাকিবে না এই জমিওয়ালা রে জমিও থাকবে ওয়ালা থাকিবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নেত্রকোনার অন্তর্গত মানিকদ্বীপ উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে প্রথম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র অঞ্চলের হৃদয়ের স্পন্দন আমাদের রাহবার
আলহাজ হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া মোহতামিম গোয়াহালা কান্দা নুরুল উলুম মাদ্রাসা শ্যামগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ডাক্তার সাইদুল ইসলাম আকন্দ সাহেব শেরপুর। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আছে অত্র অঞ্চলের আরও একজন উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট মুফাসসিরে কুরআন AKM জৈনুল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া খতিব বড় মসজিদ শ্যামগঞ্জ বাজার। আরও অতিথি হিসাবে এখানে আছেন আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া ইমাম ও খতিব গুরুহাট্রা জামে মসজিদ শ্যামগঞ্জ। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত দিনদার পরহেজগার মোত্তাকি মোতোয়াল্লি মুসল্লি ভাইরা আমার, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সবলা সাইয়্যিদা সলেহা মুহসিনা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ আদায় করে নিচ্ছি, যেই মহান রব্বে কারিম আমাদেরকে এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে দুনিয়ার অসংখ্য ঝামেলা থাকার পরেও জালিসুর রহমান এ তাফসিরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, আজকের এই মাহফিলটা রাসূলের বাক্য অনুযায়ী বলেছিলাম জান্নাতের বাগান, কথা ঠিক না বেটি? এই জন্য আজকের এই জান্নাতের বাগান, আমাদের এই বাগানটি যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আজকের আমাদের এই মজমাকে কবুল আর মঞ্জুর করে আমাদেরকে বেগুনা মাসুম বানায়া দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি আমার, দ্বীনি মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল যেই এলাকা বা যেই মহল্লায় হয়, ওই এলাকা বা মহল্লায় আসমান থেকে রহমত নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে রাসূল বলেছে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যেই জায়গায় ধর্মীয় মজমা কায়েম হয় আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে, বরকত নাজিল করে, রহমত নাজিল করে। আর কোনো এলাকায় যদি বাজে মজমা কায়েম করা হয়, ওই জায়গার ভিতরে আসমানি আযাব গজবের সম্ভাবনা থাকে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন হাদিসের মজমা বেশি থেকে বেশি করা দরকার, যেন আসমান থেকে রহমতের ফায়সালা হয়, যেন এলাকার জন্য হেদায়েতের জরিয়া হয়। এই জন্য বেশি থেকে বেশি মাহফিল হওয়া দরকার। আমরা মাঝে মাঝে অনেকেই বিরক্ত হয়ে যাই, যারই এত মাহফিল কেন? এই গ্রামে মাহফিল, পাশের গ্রামে মাহফিল, ডানের গ্রামে মাহফিল, একই গ্রামে 2-3টা মাহফিল, এত মাহফিল দিয়ে কি হবে? জোরে কোন কথা ঠিক না বেটি? মাহফিল যত বেশি হবে ঈমানটা তত তরুতাজা থাকবে, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা ওয়াজ নসিহত কোরআনে বেশি করছে বিধান সম্বলিত আয়াতের চাইতে। এক বর্ণনায় মাত্র 500 আয়াত হলো কোরআনে বিধান সম্বলিত, আর এই 500 আয়াতকে বাস্তবায়ন করার জন্য বাকি সমস্ত আয়াতগুলা আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক প্রয়োজনে নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাজের চাইতে কাজের আগ্রহ দানকারী বস্তু কোরআনে বেশি। জোরে কোন কথা ঠিক না বেটি? এই জন্য আমাদের যদি মাহফিল ওয়াজ নসিহত বেশি বেশি হয়, এতে আমাদের ঈমানগুলা সবল থাকবে। শয়তান তো সব সময় আমাদের পিছনে লাগা, কখন কিভাবে আমাকে আপনাকে পদস্খলন ঘটাবে, জাহান্নামী বানাবে, এটা শয়তান তো প্রতিজ্ঞাবদ্ধ, কথা ঠিক না বেটি? এই জন্য বেশি থেকে বেশি কোরআনের মাহফিল হলে এটা ঈমানদারদের জন্য বড় উপকার। অতএব
যার ভিতরে ঈমান আছে, ঈমানদার কোনোদিন বলতে পারে না এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে। জোরে কোন কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আজকের এই মজমার ভিতরে বসলে যে কত লাভ, কত ফজিলত। পাশেই বিশাল বড় এক মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল মুহতামিম সাহেব হুজুর বসা আছে। আসলে হজরতের সামনে এই ধরনের আলোচনা করা মানে মামুর কাছে নানার বাড়ির গল্প করা, কথা ঠিক না বেটি? দোয়া করি হজরতের হায়াতে আল্লাহ তাআলা আরো বরকত দান করুন, সকলে বলি আমিন। মেশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় মজমার ফজিলত প্রসঙ্গে ছোট্ট একটা হাদিস রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। তিনি বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাতের অল্প সময়, সামান্য সময় কেউ যদি কোরআন ও হাদিসে মজমা কায়েম করে, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আজকের এই মজমায় বসলে শুধু লাভ আর লাভ, লসের কোনো কারবার নাই। একটা সওয়াব যদি লিপিবদ্ধ নাও করা হয়, কমপক্ষে গুনার কাছ থেকে তো বাঁচলাম, কথা ঠিক না বেটি? একই সাথে এতগুলা লোক এখানে বসে থাকার কারণে নেকি একটাও না হলো, কিন্তু গুনাহ করার পরিবেশ নাই। কথা বাস্তব না বাস্তব? যদি আজকের এই মাহফিল না হতো, আমরা সবাই যার যার বাড়িতে থাকতাম, না হয়তো পার্শ্ববর্তী কোনো চায়ের দোকানে থাকতাম, কেউ সিনেমার সামনে, কেউ মোবাইলের সামনে, কেউ নারীদের সাথে, পর নারীদের সাথে আজে বাজে গল্প গুজবের মাধ্যমে গুনার পরিবেশে থাকতাম। কথা বাস্তব না বাস্তব? মুসলমান ভাইরা আমার, কমপক্ষে গুনার থেকে তো বেঁচে আমরা নেকির পরিবেশে বসা আছি। এই জন্য আল্লাহর ওলিরা বলে, বেশি বেশি নেকের কাজের নাম কি বুজুর্গি বলা হয় না, আসল বুজুর্গি হলো গুনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কথা ঠিক না বেটি? মসজিদের সামনের কাতারে নামাজ পড়লাম, ফজরের নামাজটা পড়েই জমিতে এসে আমি কোদাল দিয়ে কোপাতে কোপাতে আরেকজনের জমি নিজের জমিতে ঢুকাইলাম। এইরকম মুসল্লি কিন্তু আল্লাহর কাছে ধরা খাবে। কথা ঠিক না বেটি? এই জন্য বলা হয়েছে নফল নামাজ কম পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু অন্যের ক্ষতি করো না, গুনার কাজ করিও না, গুনার কাছ থেকে নিজেকে বাঁচাও। এটা হলো সবচাইতে বড় মুজাহিদ, সবচাইতে বড় বুজুর্গি। এই জন্য এখন আমাদের যদি সওয়াব নাও হয়, কমপক্ষে তো গুনার থেকে আমরা মুক্ত আছি। কথা বাস্তব না বাস্তব? মুসলমান ভাইরা আমার, লম্বা চৌড়া কোনো আলোচনা করব না। আমার পরে আরো একজন হযরত আছে আপনাদের পরিচিত, অত্র অঞ্চলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে। আমিও মুক্তাসার কিছু আলোচনা করব। আখিরি মুনাজাত পর্যন্ত একটু ধৈর্যের পরিচয় দিতে পারবো তো ইনশাল্লাহ? যেরকম পারবো তো ইনশাল্লাহ? কত রাত্র কত গুনার কাজে নষ্ট করে দিয়েছি, আজকের এই রাত্রটা না হয় কোরআনের জন্য একটু ব্যয় করলাম, পারবো না ইনশাল্লাহ? আখিরি মুনাজাত না দিয়ে আমরা কেউ মজমা ত্যাগ করবো না। আজকের এই মজমায় বসলে কি ফজিলত, আর একটা হাদিস বলে আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আজকে মজমার গুরুত্ব জানি না বিদায় মজমা এত লোকের অভাব। কথা ঠিক না বেটি? আজকে মজমার লাভ বুঝি না, না হয়তো বাঙালি লাভের কথা শুনলে সেই জায়গায় উপস্থিত হবে না, এরকম বাঙালি খুব খুঁজে কমই পাওয়া যাবে। কথা ঠিক না বেটি? এখন যদি বলা হয় যে চেয়ারম্যান সাহেব 5,000 করে টাকা দিতেছে সবাই, দেখবেন যে যার হাত পা নাই সেও কইব রিক্সা ভাড়া কর, তাড়াতাড়ি চেয়ারম্যানের বাড়িতে যাইতে হবে। কথা ঠিক না বেটি? শরীর অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, প্যারালাইসিস, যখন শুনবে যে চেয়ারম্যানের বাড়িতে টাকা দিতেছে, তখন তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসবেটা চেয়ারম্যানের বাড়িতে যাব, 5,000 টাকার মামলা। এই জন্য বাঙালি লাভ খুব ভালো বুঝে, বুঝে বিদায় জীবন মরণ ত্যাগ কইরা সারাদিন রোদের ভিতরে এই ক্ষেত খামারে কাজ করে, কারণ কাজ করলে আমার লাভ আছে। কথা ঠিক না বেটি? আজকে কোরআন হাদিসের মজমার লাভ বুঝলাম না। আজকে লাভ না বুঝার কারণে
আজকে আমাদের মজমার এই অবস্থা। আজকে লক্ষ লক্ষ মানুষের কানে আজকের মজমার দাওয়াত পৌঁছানো হয়েছে। আজকে তুই এলাকা লুকে লোকারণ্য হওয়ার কথা ছিল। ওই যে লাভ বুঝি না আমরা, না বোঝার বান্দরি। লাভ যদি বসতো তাহলে দেখা গেল জহুরের পরে আইসাই জায়গা পজিশন নিয়ে বসে যাইত। ফুটবল খেলা হয় না, এইদিকে ফুটবল খেলা হয় না। ফুটবল খেলা শুরু হয় 3টা বা 4টার দিকে, কিন্তু 10টার থেকে জায়গা আটকায় বসে থাকে। আমাদের অঞ্চলে আছে, এদিকে আছে কিনা জানি না। দুপুরের খাবার চিরামুড়ি নিয়ে যায়, পরে গেলে জায়গা পাওয়া যায় না। আগেই চিরামুড়ি নিয়ে তারপর জায়গা পজিশন দখল করে বসে থাকে। খেলা শুরু হবে 5টার থেকে। কিন্তু কোরআন হাদিসের বেলায় আমাদের এত অবহেলা, গাফলতি, লাভ বুঝি না আমরা। আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মস্ত বড় বিখ্যাত একজন সাহাবীর নাম। তিনার থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল বলেছেন, লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়াবান ইয়াওমাল কিয়ামাতি ফি wujuhihim nur আলা মানাবিরিল লু'লু'i ইয়াগবিতুহুমুন নাস লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা قال أعربي حلهم لنا نعرفهم يا رسول الله قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى حتى يجتمعون على ذكر الله يذكرونه যুরকুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এত ভয়ঙ্কর ময়দান গনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিতভাবে বর্ণনা করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, যেই দিন 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মাত্র মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। সূর্যের তাপে হাসরের মাটি পুড়ে তামা হয়ে যাবে, জ্বলন্ত কয়লা হয়ে যাবে। এই জ্বলন্ত কয়লার মধ্যে মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। মানুষগুলা দিক বিদিক ছুটতে আরম্ভ করবে। সন্তান তার বাবার কাছে যাবে, বাবা তার সন্তানের কাছে যাবে, মা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার মায়ের কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে। একটু সহযোগিতার জন্য, পেরেশানিটা কমানোর জন্য কেউ কাউকে পরিচয় দেবে না। এমন একটা কঠিন পরিস্থিতির ভেতরে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, এক শ্রেণীর মানুষ থাকবে যারা মতির চেয়ারের ভিতরে, যারা দামি সিংহাসনের ভিতরে বসে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই সময় সকল মানুষগুলা পেরেশানিতে থাকবে, ওই কঠিন পরিস্থিতির ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের চেহারার ভিতরে কোনো পেরেশানি নাই, তাদের চেহারার ভিতরে কোনো দুশ্চিন্তা নাই, তাদের চেহারাগুলা হাস্যোজ্জ্বল থাকবে, তাদের চেহারাগুলা মলিন থাকবে না। এই হাস্যোজ্জ্বল চেহারা নিয়া দামি দামি সিংহাসনের ভিতরে বসে থাকবে, পাশাপাশি হাসাহাসি করবে। সমস্ত হাসরবাসীরা তাদেরকে দেখে হিংসায় জ্বলে উঠবে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে, যেই সময় আমরা সকলে ইয়া নাফসি বলতেছি, এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে এই মানুষগুলা কারা, যাদের চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ নাই। জোরে কোন আল্লাহু আকবার। যাদের চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ নাই, যাদের চেহারার ভিতরে কোনো পেরেশানির ভয় নাই, যাদের চেহারার ভিতরে হাসি আর হাসি,
এমন একটা আনন্দময় সময়, এই মানুষগুলা কারা 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 এইরকম ভাবে বলবে আর হিংসায় জ্বলে উঠবে। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ও সাহাবায়ে কেরাম, তারা কিন্তু কোনো নবীও হবে না, তারা কিন্তু কোনো শহীদ হবে না। সাহাবায়ে কেরাম রাসূলের এই ফরমান শোনার পরে মনে মনে কল্পনা করেছিল, হাসরের কঠিন মুসিবতের দিন এমন দামি সিংহাসনের ভিতরে হয়তো নবীরা বসা থাকবে, মনে হয় শুধু শাহাদায়ে কেরাম শহীদরা বসা থাকবে। এই জন্য সাহাবায়ে কেরাম মনে মনে টার্গেট করেছে, এমন দামি সিংহাসনের মধ্যে মনে হয় আম্বিয়ায়ে কেরাম বসবে, মনে হয় শাহাদায়ে কেরাম বসবে। আল্লাহর পয়গম্বর তাদের মনের খবর, তাদের মনের প্রশ্নকে দূরীভূত করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন, লাইসু বি আম্বিয়া ওয়ালা শুহাদা। ও সাহাবায়ে কেরাম, তারা কিন্তু নবীও হবে না, তারা কিন্তু শহীদ হবে না। এই কথা বলতে না বলতে মজমার এক কর্ণা থেকে গ্রাম্য একটা বেদুইন লোক, গ্রাম্য লোক লাভ দিয়ে দাঁড়ায় গেছে। লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মনে করেছিলাম এমন কঠিন পরিস্থিতির ভিতরে এমন সম্মানের আসন পাবে নবীরা, না হয়তো শুহাদায়ে কেরাম। তো আপনি বললেন তারা নবীও না, তারা শহীদও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাহলে তাদেরকে কেমন করে চিনব? কোন শ্রেণীর মানুষ এমন সম্মানের আসনে সমাসীন হবে? আল্লাহর পয়গম্বর তখন বলেন, হুমুল মুতাহাবুনা ফিল্লাহি বিন আবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা হাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বর্ণনা করলেন, ও সাহাবীরা রে, ওই সমস্ত লোক হলো যারা বিভিন্ন প্রদেশ থেকে এক জায়গার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন রাষ্ট্র থেকে এক জায়গার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন যারা বিভিন্ন বিভাগ থেকে এক জায়গার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন জেলা থেকে এক জায়গার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন থানা থেকে এক জায়গার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এক জায়গার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এক জায়গার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন গ্রাম থেকে এক জায়গার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন পাড়া মহল্লা থেকে এক মজমার ভিতরে জমা হয়ে, যারা বিভিন্ন বংশ থেকে এক মজমার ভিতরে জমা হয়ে আসমানের মালিক আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মশগুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, যারা বিভিন্ন দিক থেকে একত্রিত হয়ে আল্লাহর গুণগানের মজমায় বসে যাবে, এই সমস্ত লোক হাসরের এই কঠিন মুসিবতের সময় এই রকম সম্মানের আসলে আল্লাহ তাআলা সমাসীন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই লম্বা চড়া হাদিস যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এখন একটা প্রশ্ন হলো যে আজকের এই মজমাটা, এই মজমার আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই কি একই গ্রামের লোক? জোরে কোন একই গ্রামের লোক? আমরা কি একই জেলার লোক, একই থানার লোক? আমরা কিন্তু এক একজন এক এক থানা জেলারও হতে পারি। এখানে আমরা কি সকলেই একই গ্রাম বা মহল্লার লোক, একই বংশের লোক? না, আমরা এক একজন এক এক গ্রামের মানুষ, এক একজন এক এক বংশের মানুষ, বিভিন্ন বংশ গ্রাম থেকে একত্রিত হয়েছি একমাত্র শুধুমাত্র আল্লাহ রসুলের গুণগান গাওয়ার জন্য। কথা ঠিক না বেটি? যদি এই উদ্দেশ্যে ইখলাসের সাথে আমরা এখানে এসে থাকি, তাহলে বোঝা যায় রাসূলের হাদিস অনুযায়ী আসলের এই কঠিন মুসিবতে আমাদেরকে আল্লাহ তাআলা ওই দামি সিংহাসনের মালিক বানাইতে চায়। কথা ঠিক না বেটি? না হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা কেন নিয়ে আসলো? যারা এখনো দোকানদারি করতেছে, আমাদেরও দোকানের ঝামেলা ছিল। যারা এখনো সংসারই করতেছে, আমাদেরও সংসারের ঝামেলা ছিল। জোরে কোন কথা ঠিক না বেটি? তো সমস্ত দুনিয়াবি কাজ থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে যেহেতু দামি মজমার ভিতরে নিয়ে আসছে, বোঝা যায় আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে দামি সিংহাসনের মালিক বানাইতে চায়। কথা ঠিক না বেটি? আল্লাহ আজকের মজমাকে কবুল করে আমাদেরকে হাসরের ময়দানে
সম্মানের এই আসন দান করুন, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, এইরকম মজমার ব্যাপারে রাসূল অনেক ফজিলত বর্ণনা করেছি, আমরা বিভিন্ন মাহফিলে বিভিন্নভাবে শ্রবণ করে থাকি। এই জন্য লম্বা চড়া আর বাড়তি কোনো ফজিলত আমি আর বলতে চাই না, আমাদের কম বেশি সবারই জানা আছে। কিন্তু সমস্যা হলো মানার বেলায় বড় অভাব। বাঙালি তো নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করে না। আল্লাহ কিথে জান্নাত দেওয়ার সিংহাসন দিব, নগদ দিলে নয় মাইনে নেওয়া যায়, পরকালে কি হবে না হবে এই ব্যাপারে আমরা সন্দেহান, কথা ঠিক না বেটি? যার কারণে আজকে দিনী মজমায় লোকের বড় অভাব। অথচ গানের মজমা হলে দেখবেন এই এলাকায় জায়গা হতো না আজকে। মুসলমান ভাইরা আমার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিল আমাদের মুরব্বী, আমাদের রাহবার। তিনারই আলোচনার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য সেটাকে মাথায় রেখেই আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে বাছাই করে অত্যন্ত পরিচিত মশহুর একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসারভাবে মুখতাসার কিছু আলোচনা করি। আমি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বন্ধু। এই জন্য ধৈর্যের পরিচয় দিবেন। দ্বীনি কাজে যত ধৈর্যের পরিচয় দিবেন ততই আল্লাহর নিকটবর্তী চলে যাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা নিরাশ মানুষদেরকে আশার আলো দেখানোর জন্য এই আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াতের সারমর্ম অর্থ হলো, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, ও বন্ধু, আপনি তাম পৃথিবীতে ঘোষণা করে দাও, যারা গুনাহ করতে করতে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছে, মনে করতেছে সঠিক রাস্তা পাওয়ার আর কোনো সুযোগ নাই, পথ তো হারিয়ে ফেলেছি, জীবন বরবাদ হয়ে গেছে, তাদেরকে আপনি ঘোষণা করে যে এখনো জীবন আপনার পুরাপুরি বরবাদ হয় নাই, এখনো পুরাপুরি রাস্তায় ফিরে আসার সুযোগ আছে, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে না। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আমাদের গুনাহ যত বড়, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতে কত গুণ বড়, এটা কল্পনাও করা যায় না। এই জন্য আমি আর আপনি আর কি গুনাহ করেছি, আল্লাহর রহমতের দরিয়া যে কত বড়, এই গুনাহগার হয়ে যদি একবার আল্লাহর রহমতের আশা করি, আল্লাহ তাআলা তার দয়া, তার মাফের দরিয়ার ভিতরে একটা আমাকে আপনাকে গোসল করায়া আমার জীবনটা বেগুনাহ মাসুম বানাইতে পারে। কথা ঠিক না বেটি? এই জন্য আমি আর আপনি গুনাহ যাই করি না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। এই আয়াতটি আল্লাহর রাসূল বর্ণনা করেছে